তাকাও এদিকে, নুসিবা এদিকে তাকাও, বলো বলো কি লিখবা? আমরা দুটা বলি। আমার আম্মু আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রিয় আপুরা ভাইরা, তোমাদের জন্য আমি কাল থেকে ভিডিও দিব বলে আমি অসুস্থর কারণে দিতে পারিনি। তো এটা আমার সকালকার বাজার ছিল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেকেই ভালো আছি, আবার ভালোও নেই। দেশের যে পরিস্থিতি, বন্যা, এগুলো দেখলে মন কেন দুমড়ে মুচড়ে চলে আসে। সারা রাত ঘুমাইতে পারি না। কি বলবো, বলার ভাষা নেই। বাংলাদেশে যে এত কষ্ট হবে আর এত পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এগুলো কেউ স্বপ্নেও ভাবেনি। আজকে আমার 3টে টমেটো ছিল, হাফ কেজি শসা ছিল, লটকা মাছ ছিল। আর লটকা মাছ আমি ভর্তা করব, আমার খুব ভালো লাগে। তো আজকের আমার এগুলো বাজার ছিল। সকালে আমার মেয়েকে নাস্তা করি, ওকে একটু হালকা পড়াই, বেশি চাপ দিই না। তারপর আজকে তো শুক্রবার, ওর বাবা অফিসে যায় না। তো সামনে একটা গরু জবা করছে, গরুর মাথা। আমি বলছিলাম গোশ আমার আছে, তো বলছে তাহলে আমি মাথা নিয়ে যাই। তা মাথার গোশত একটু নরম হয়, হাড় হাড্ডি থাকে, ভালো লাগে খেতে। তো এখানে 2 কেজি মাথার মাংস নিয়ে এসেছিল। তা আমি না করে আনছিলাম, কারণ এখন হাতে টাকা নেয়। কিন্তু ওই ভাইটা বলেছিল এখন টাকা দিতে হবে না, এর কারণে নিয়ে এসেছে। কারণ আমাদের শাকসবজি বাজার খেতেই হিমশিম হয়ে যাচ্ছে ঢাকা শহরে, এমন পরিস্থিতি অবস্থা। বাজার কবে স্বাভাবিক হবে জানি না। আমাদের মতন মধ্যবিত্ত যারা আছে, এদের খাওয়া খরচ বাসা ভাড়া দিতে এত হিমশিম খেতে হয়, শুধু তারাই একমাত্র ফিল করতে পারে। কেননা আমাদের ইনকামের উপর ভিত্তি করে সংসারটা চলায়। তা নিজেকে অত আমি বিলাসিতা করি না, আর বিলাসিতা ভাবি না। আর এখানে আমার মেয়েকে দেখো, এটা আমি সকালে পড়াইছিলাম। আমি এখান থেকে যে উঠে গেছি, তারপর ও একা একা এরকম করছে, আমি চুপি চুপি ভিডিও করছি। আমার ভয়েতে হলেও একটু লেখে, ওই 2 লাইন ও সুন্দর করে লিখেছে। আমি ওপরে কয়টা লিখে দিলে ও পুরোটা লিখতে পারে। ছোট বাচ্চা, কেবলই 4 বছর হয়েছে ওর, সুন্দর করে লিখতে পারে না তেমন, তো যেটুকু পারুক মাশাআল্লাহ ভালো পারে। তা আমি 2টা শাক নিয়েছিলাম, তার মধ্যে মূলা শাকটা ভাজি করব আর লাল শাকটা রেখে দিব। আর প্রতিদিনই শাক খাওয়ার চেষ্টা করি যতদূর পারি। আর বাবা যে মাংস নিয়ে এসেছিল, সেই মাংসটা আমি সব মশলা দিয়ে, মাংসতে যা যা মশলা লাগে, গরম মশলা, আদা রসুন পেস্ট, ধনে জিরার গুঁড়া, তেজপাতা, এগুলো দিয়ে সুন্দর করে আগে কষে নিলাম। তারপর দেখো মাংসটা আমি ঢেলে দিলাম, দিয়ে একটু বলক তুলে নিব, মশলাটা সুন্দর করে কষায়। তারপরে এটাকে আমি যদি ভালো করে সিদ্ধ করতে কুক করতে চাই, তবে তোমরা প্রেশার কুকারও দিতে পারো। আর এখানে আমার ভিডিওটা আমি পাতাল করে করছি, কি যেন এটা খারাপভাবে হয়ে গেছে। আমি এক হাতে ভিডিও করতেছি, এক হাতে ছোটো মাছের চচ্চড়ি মেখে দিচ্ছি। আর হাতে মেখে চচ্চড়ির টেস্ট অন্যরকম হয়। আর আমাদের বগুড়াতে যারা যে কোনো সবজি, ছোটো মাছের চচ্চড়ি খেয়েছো, তোমরাই বলতে পারবো চচ্চড়ির একটা টেস্ট আলাদা। তো এই রেসিপিটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তা ওনার জন্য বিশেষ করে বানান। আমি আজকে অন্য উদ্দেশ্যে এত রান্না করলাম। আমার একটা ভাগ্নে থাকে পাশে, ওকে ফোন দিয়েছিল ওর বাবা আসতে বলার জন্য, বলছিল আসবে। তা
রাত পর্যন্ত অপেক্ষা করছি, আসেনি। আর এখানে লটকা শুটকি ভর্তা। আমি ওর জন্য বিশেষ করে বাজারে গিয়েছিলাম, তা আসবে না, কিছু করার নাই। কেননা কাউকে জোর করে তো আনা যায় না, কি বলবো। আর আমি অসুস্থ মানুষ, আমি এই বৃষ্টির মধ্যে যাইতেও পারবো না, অনেক রাস্তায় কাদা। তা রাত 11টা পর্যন্ত অপেক্ষা করছি, আসবে না। তা আমার লটকে শুটকে যেগুলো ঢুকেছিলেন, এটা আমি সুন্দর করে ভাজি নিয়ে ভর্তা বানাবো। তো অনেকে ভাবে আমি অনেক কিছু রান্না করি, আমার আত্মীয় স্বজন অনেক কিছুই ভাবে। তো দেখো বন্ধুরা, আমি যে ডেইলি ব্লগ দিই, তোমরা কি দেখো আমার রান্না আইটেম অনেক থাকে। আমি সপ্তাহে একদিন ভালো রান্না করি, কারণ শুক্রবারে শুধু ওর বাবা থাকে। তারপরে আমরা যা পাই তাই খাই। তা আল্লাহ একদিন না একদিন সুখ দিবে, তখন মানুষকে আমি বলবো। চিরদিন একই সময় কারো থাকে না, ইনশাল্লাহ আমারও এরকম থাকবে না, তোমরা যদি আমার পাশে থাকো। তারপর ওর বাবা নামাজ পড়ে এসলো, আমার মেয়ে ওর বাবাকে পায় আজকে অনেক খুশি। তা তোমরা সবাই ভালো থাকবা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা, আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবা আমার রান্না এগুলো কেমন হয়েছে। তোমরা যদি আমার পাশে থাকো, আমি একটু শক্তি পাই, ভিডিও দেওয়ার আমার উৎসাহ জাগে। আর দেশের অবস্থা খুব খারাপ, এর মধ্যে অনেক টেনশনে সবাই আছো জানি, আমরাও খুব টেনশন করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষগুলোকে সুস্থ রাখো, স্বাভাবিকে রাখো। তারপরে আমি খেতে বলছি, কে যেন কলিং বেল দিয়েছে, তারপরে আবার দরজা খুলতে গেলাম। সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।